চলে এলাম আবারও আপনাদের মাঝে হেয়ার কেয়ার নিয়ে। আর এই হেয়ার কেয়ারের ভিডিওটা রিকোয়েস্ট ছিল যে আপু ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আমরা হেয়ার কেয়ার করতে পারবো সেই ভিডিওটা দিবা, যে অয়েল মাসাজ করতে হয় কিভাবে। আসলে সর্বপ্রথমে যে জিনিসটা আমরা করি, অয়েল মাসাজ করি, ওজন থেরাপি দেই, তারপরে স্টিম দেই। তো একটা চুলের যত্নে বিশেষ করে যেই জিনিসটা করতে হয়, আসলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেই ইম্পর্টেন্টটা আপনাদের মাঝে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কোনো রিকোয়েস্ট করলে সেই ভিডিওটা আপনাদের মাঝে আপলোড করতে সত্যি খুবই ভালো লাগে। তবে হ্যাঁ, ব্যস্ততার কারণে এই ভিডিওগুলো আমি আসলে আপলোড করতে পারি না, তবে সময় বুঝে আমি ঠিকই আপলোড করি এবং তার নাম মেনশন করে দিই। যাদের যাদের কোনো ধরনের রিকোয়েস্ট থাকবে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার সময় লাগলেও সেই ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। কারণ ব্রণের জন্য বলেন, ত্বকের জন্য মানে ত্বকের যে কোনো কেয়ারের জন্য বলেন, চুলের জন্য বলেন, কারণ এই জিনিসগুলো যদি আপনারা না বলেন তাহলে আগ্রহ করে কিন্তু আমি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব না। তো চলুন তাহলে ফিরে যাই চুলের ট্রিটমেন্ট নিয়ে। প্রথমে চুলের তেল লাগিয়ে ভালোভাবে মাসাজ করতে হবে। আর মাসাজ করার পরে দেখা যাচ্ছে যেহেতু আপনাদের ঘরে স্টিম নাই, আর আমার যেহেতু এখানে স্টিম আছে, সেই ক্ষেত্রে স্টিমের বিষয় যেটা জানতে চেয়েছেন সেটা আমি অবশ্যই বলবো। তবে আর আপনারা যেভাবে ঘরোয়া পদ্ধতিতে স্টিম নেবেন সেইটা আপনাদের মাঝে শেয়ার করব। সর্বপ্রথমে একটা গরম পানি নেবেন, উষু গরম পানি, যেটা আপনাদের সহনীয়। তোয়ালাটা ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপরে নিংড়ে নেবেন। নিংড়ে নেওয়ার পরে আধা ঘন্টা ধরে মাথার চুলের মধ্যে পেঁচিয়ে এটা রেখে দিতে হবে। আর এটা দেওয়ার কারণে কি কি উপকার সেটা আমি আপনাদের মাঝে বলতেছি এখন। এতে ত্বকের চুলের গভীর পর্যন্ত পৌঁছাবে এই তোয়ালাটা দেওয়ার কারণে। মাথায় অতিরিক্ত ময়লা থাকলে সেটা কিন্তু বেরিয়ে যাবে। কারণ যখন এই তোয়ালাটা খুলে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনারা চুলটা ওয়াশ করবেন, শ্যাম্পু করে ফেলবেন, চুলের স্কাল্প যেই জিনিসটা ভিতরের থেকে ময়লা উঠে আসার এত ক্লিন হয়, যে জিনিসটা আপনারা নিজেরা করে দেখলেই বুঝতে পারবেন যে আসলে চুলের জন্য কত উপকার। চলুন তাহলে এখন স্টিম নেওয়ার বিষয়টা বলি। এটাও স্টিম, যেহেতু আপনারা তোয়ালা দিয়ে দিতেছেন বাসায়। আর এখন আমি যে স্টিম দিয়ে দিই সেই স্টিমের বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব। হেয়ার স্টিম আমাদের ময়শ্চারাইজারের কাজ করে। এতে ফলে চুলের হাইড্রেট হয়, পাশাপাশি চুল নরম সফট হয়ে যায়। চুলের স্টিম দিলে আর্দ্রতা চুলের গভীর পর্যন্ত পৌঁছায়। চুলের গোড়া শক্তিশালী করে। স্টিম দেওয়ার ফলে মাথার ত্বকের ছিদ্রগুলো খুলে যায়, ফলে জমে থাকা ময়লাগুলো দূর হয়। চুলে স্টিম গ্রহণের ফলে রক্ত সঞ্চালন ঠিক থাকে। এতে চুল বৃদ্ধিতে সহায়তা করে। শুষ্ক চুল হাইড্রেট করার জন্য স্টিম অত্যন্তই কার্যকর। বাষ্প গ্রহণের ফলে মাথার ত্বকের কোলাজেন বৃদ্ধি পায়, যা চুলকে ভালো রাখে। খুশকির সমস্যা দূর করে। সপ্তাহে একবার হলেও চুলে স্টিম দিন। মাথার ত্বকের স্টিম নিলে রক্ত সঞ্চালন বাড়ে, যা চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে। শুষ্ক, ক্ষতিগ্রস্ত ও ভাঙ্গা চুলের মেরামত করতে সাহায্য করে, কারণ এটি চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। চুলের স্টিম নিলে চুলের স্বাস্থ্য ভালো থাকে। আশা করি এই টিপসগুলো আপনাদের হেল্পফুল হবে। হেয়ার কেয়ার টিপস নিতে মতামত কিংবা যে কোনো সাজেশান জানার জন্য প্রশ্ন করে সাথে